সো ক্লাস 5 এ আমরা দেখতে পারবো টেক্সট অ্যানিমেশনের কাজ। টেক্সট অ্যানিমেশন আমরা এর আগেও করেছি, বাট এখন আমরা টেক্সট 5 এর কাজ করব। ওকে, সো চলুন শুরু করা যাক আমাদের টেক্সট 5 এর অ্যানিমেশন। ওকে, সো আমরা আগের সেই ভিডিওটাতে চলে এসেছি। ওকে ফাইন, আমরা এখন টেক্সট অ্যানিমেশনের কাজ করব। টেক্সট অ্যানিমেশনের জন্য আমরা আমাদের কিছু ভিডিও নিয়ে আসি, লাইক যে কোনো একটা ভিডিও। আমরা ধরেন একটা সাদা বা হোয়াইট ব্যালেন্স করা একটা ভিডিও নিয়ে আসি। ওকে ফাইন, এখন আমরা টেক্সটের অ্যানিমেশন করব। কিভাবে দেখেন, আমাদের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর উপরে আমরা টেক্সট দিব। দেখেন সিম্পলি আমরা এখান থেকে কিন্তু জাস্ট এই যে টেক্সট টুলটা আছে, এই টেক্সট টুলে ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের এখানে টেক্সট লেখার জন্য মাউস আসবে। ওকে, সো আমরা এখানে একটা ক্লিক করে আমরা যা ইচ্ছা আমরা লিখতে পারবো, TEXT। ওকে ফাইন, এরপর আমরা সিলেকশন টুল নিব। সিলেকশন টুল না নিলে এটা জাস্ট ধরা যাবে না, যার জন্য আমরা সিলেকশন টুলটা নিয়ে নিব। সিলেকশন টুল নেওয়ার পরে এই কর্নার থেকে আমরা একটু টান দিয়ে এটা বড় করে দিব। আচ্ছা, এই টেক্সটে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, সো আমরা এখান থেকে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। আমাদের এই যে স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড সব কিছু রিমুভ করে দিলে আমাদের টেক্সটটা এরকম দেখা যাবে। ওকে, সো আমরা টেক্সটটা দেখতে পারলাম। ওকে ফাইন, আমাদের এখন এই টেক্সটের কিন্তু আমরা এই অংশটা থেকে আমাদের টেক্সটের স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আপনার শ্যাডো, এই সব কিছু অ্যাড করতে পারবো। ঠিক আছে, ওকে। বিসাইড দ্যাট টেক্সটের কিন্তু আমরা নর্মালি যে অ্যানিমেশন করি, এই যে পজিশন, স্কেল আর রোটেশন দিয়ে এটাও করতে পারবো। দেখেন, জাস্ট আমরা এই ভিডিওর শুরুতে চলে গেলাম। এরপরে আমরা এই পজিশনটাকে বাইরে দিয়ে দিলাম, ক্লিক করলাম, এটা আমাদের ভেতরে চলে আসলো। ওকে, বাট আমাদের কিন্তু অ্যানিমেশনটা হয় নাই। কেন হয়নি? কারণ আমরা ভিডিওটা আগাইনি, যার জন্য আমাদেরকে আবার একটু আগায় নিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা আনতে হবে, তাহলে কি হবে, আমাদের অ্যানিমেশন ডান হয়ে যাবে। এই অ্যানিমেশনের সাথে আমরা এখন আরেকটা অ্যানিমেশন শিখবো। এটা তো আমরা অলরেডি শিখে গিয়েছি, বাট আমরা এখন শিখবো যে আমাদের এই টেক্সটের জায়গাটা দিয়ে হচ্ছে আমরা ভিডিওটা দেখতে চাচ্ছি, আর আমাদের বাকি অংশটা আমরা কালো রাখতে চাচ্ছি। ঠিক আছে, যার জন্য আমরা একটু টেক্সটটাকে বড় করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই টেক্সটের অংশটাকে, আচ্ছা আমরা একটু ফন্টটাও চেঞ্জ করে দিই। ফন্ট একটু আমরা বোল্ড আকারে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো ইউজ করি, এত বোল্ড না। ওকে ফাইন, এটাও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটু ছোট করে দিই এটাকে, আর একটু নর্মাল হলে ভালো হতো। ওকে, এটা একদম ঠিক আছে। ঠিক আছে, টেক্সটের একটা অ্যানিমেশনের জন্য আমরা এখন হচ্ছে যাব ট্র্যাক ম্যাট কিটা শিখব। ট্র্যাক ম্যাট কিটা কীরকম করে, সব ইফেক্টসের জন্য আমরা এখানে চলে যাব। এরপর ইফেক্টস, এখানে আমরা লিখব আবার কি, KEY। এখান থেকে নিচে নামলে দেখতে পারবো আল্ট্রা কি এর উপরে একটা আছে ট্র্যাক ম্যাট কি। ট্র্যাক ম্যাট কিটা দিয়ে আমরা হচ্ছে এখন অ্যানিমেশনটা করব। এই যে ট্র্যাক ম্যাট কি, এটা হচ্ছে আমরা নিব। ট্র্যাক ম্যাট কিটা আমরা জাস্ট ভিডিও লেয়ারের উপরে রাখবো, আমরা কিন্তু টেক্সট লেয়ারের উপরে রাখবো। ভিডিও লেয়ারের উপরে আমরা ট্র্যাক ম্যাট কিটা রাখলাম। ওকে ফাইন, এরপরে আমরা একটু নিচে এসে এই যে এখান থেকে ইফেক্টস কন্ট্রোল, দেখেন আমাদের কিন্তু এটা ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নিয়ে আমাদের এই যে ট্র্যাক ম্যাট কিটা থেকে ভিডিও লেয়ার 2 দিতে হবে, কারণ আমাদের টেক্সটটা হচ্ছে ভিডিও লেয়ার 2-তে আছে। একটু জুম করে দেখাই, ভিডিও লেয়ার এই যে 2 হচ্ছে টেক্সট, এটা হচ্ছে V2, দ্যাট ইজ ভিডিও লেয়ার 2। আমরা এখান থেকে ভিডিও লেয়ার 2 সিলেক্ট করে দিলেই জাস্ট আমাদের টেক্সটটা এরকম শো করবে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে সিম্পলি আমাদের এর আগে যেরকম আমরা টেক্সটের অ্যানিমেশন করলাম, ওই অ্যানিমেশনটাও এখানে করব স্কেলের মাধ্যমে। কিভাবে দেখেন, একদম শুরুতে চলে আসলাম আমরা। এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের এটা ঘড়ি বাটনে ক্লিক করে দিব। আমরা চাচ্ছি এটা বড় থেকে, ওকে আমরা জাস্ট চাচ্ছি হচ্ছে এখানে একটু জুম করে আমাদের একদম এটা বাইরে চলে যাবে। এরপরে ভিডিওটা একটু যখন বাড়বে, এরপরে এটা আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, একটু বড় থাক,
ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা ভিডিওটা প্রথম থেকে চালু করলে দেখতে পারবো যে আমাদের এরকম একটা অ্যানিমেশন ডান হয়ে গেছে। ওকে, সুন্দর। সো মোটামুটি আমরা এটা করার জন্য কি সাহায্য নিয়েছি, আমাদের পজিশনার আর হচ্ছে ট্র্যাক ম্যাট কিটা। ট্র্যাক ম্যাট কিটা আমরা কিভাবে নিয়েছি আবার একটু আপনাদেরকে দেখায় দিই। জাস্ট আমাদের এখান থেকে ট্র্যাক ম্যাট কিটা আমরা ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নর্মাল টেক্সট একটা নিব, নর্মাল টেক্সট নেওয়ার পরে আমাদের থাকবে এখানে জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ইফেক্টস থেকে লিখবো KEY। এরপরে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো ট্র্যাক ম্যাট কি। এই ট্র্যাক ম্যাট কিটা আমরা হচ্ছে ভিডিও লেয়ারের উপরে দেবো, টেক্সট লেয়ারে না, কিন্তু ভিডিও লেয়ারের উপরে দিয়ে জাস্ট সিলেক্ট করে দেবো যে ট্র্যাক ম্যাট কি ভিডিও লেয়ার 2, তাহলে আমাদের এটা ডান হয়ে যাবে। তারপরে জাস্ট আমরা পজিশন দিয়ে যেরকম অ্যানিমেশন করেছিলাম টেক্সটের অ্যানিমেশনটা টেক্সটেই করতে হবে, তাহলেই আমরা হচ্ছে এই টেক্সটে আমরা এরকম অ্যানিমেশন করতে পারবো। নাইস, ঠিক আছে। তো অলমোস্ট কিন্তু আমরা আমাদের ক্লাস 4 টেক্সট অ্যানিমেশন শেষ করে ফেলেছি। এখন আমরা ক্লাস 5-এ চলে যাব। ওকে,